ওম শান্তি। এখন আমরা কিছু সময় বাবা আমাদের যা শোনালো আমরা সেগুলো নিয়ে একটু চিন্তা করব। বাবা বলছেন, আমরা আগে শূদ্র বংশের ছিলাম, এখন ঈশ্বর আমাদের একটা নতুন পরিচয় দিয়েছেন। আমরা এখন শূদ্র পরিবার থেকে প্রজাপিতা ব্রহ্মার দ্বারা আমাদের নবজন্ম হয়েছে। আমাদের এখন একটাই পরিচয়, আমরা হলাম ব্রাহ্মণ পরিবারের, আমরা হলাম ঈশ্বরীয় পরিবারের। ঈশ্বর আমাদেরকে অ্যাডপ্ট করেছে। এখন আমরা প্রত্যেকেই ব্রাহ্মণ পরিবারের সদস্যরা, ভাই বোন। বা বলছেন এই খুশিতে আমাদের থাকতে হবে যে আমাদের বেহদের পরিবার, আমাদের বিরাট পরিবার, আমরা আলাদা আলাদা জায়গায় হয়তো রয়েছি, কিন্তু আমরা ভাই বোন। এই ভাবনাটা আমাদের রাখতে হবে। এই ভাবনাটা যদি আমরা রাখতে পারি, এই বিভেদের থেকে যদি আমরা উপরে উঠতে পারি, বাবা বলছে তবেই আমাদের ভেতরে খুশি আসবে। বাবা আজকে আমাদের প্রশ্ন করেছিল যে কোন গুহ্য রহস্যটা ব্রাহ্মণ কুল বাচ্চারাই বুঝতে পারবেন। তোর বাবা বলছেন নিরাকার শিব আমাদের পিতাও আর ব্রহ্মা আমাদের মাতা। তাহলে ব্রহ্মা পুরুষ হওয়া সত্ত্বেও কিভাবে আমাদের মাতা, এটা যারা ঈশ্বরীয় কুলের সন্তান তারাই বুঝতে পারবে। বা বলছেন নিরাকার ভগবান কি করে আমাদের মাতা, পিতা, বন্ধু, সখা, সেগুলো এই গুপ্ত রহস্য ব্রাহ্মণ কুলভূষণরাই বুঝতে পারবেন। বা বলছেন যারা দৈবী কুলে উচ্চ পদ প্রাপ্ত করবে তারাই এই গুহ্য রহস্যগুলোকে বুঝতে পারবে এবং অন্যকে বোঝাতে পারবে। বাবা আজকে আমাদের আরো বলেছেন যে আমাদের নিজেদের ভেতরে ধারণা করতে হবে এবং অন্যদেরকেও আমাদের এখন ধারণা করাতে হবে। এর জন্য সকাল সকাল উঠে আমাদের এই বিষয়গুলো নিয়েই বিচার করতে হবে। আমরা যেটা বুঝতে পারছি সেটা আমাদের এখন অন্যকেও বোঝাতে হবে। বা বলছেন লৌকিক সম্বন্ধকে বদলে আমাদের সমস্ত বুদ্ধি সমস্ত দিক থেকে সরিয়ে নিয়ে এক পরলৌকিক পিতার প্রতি আমাদের রাখতে হবে। বাবার কাছ থেকে আমরা যে জ্ঞান পেয়েছি সেটা শুনে আমাদের অন্যকেও শোনাতে হবে। বরদানে আজকে আমাদের বাবা বলেছেন যে সমিয়ে নেওয়ার শক্তির দ্বারা আমাদের এখন এক মতের বাতাবরণ তৈরি করতে হবে, তাহলেই আমরা দৃষ্টান্ত স্বরূপ হতে পারব। বা বলছেন যারা মালার মানকা হবে, মালার দানা হবে, তারা একরস স্থিতিতে থাকবে, তারা এক মতের হয়ে চলবে। বা বলছেন তাদের নিজেদের ভেতরে সংকল্প এক মতের হবে। বা বলছেন যারা এরকম করতে পারবে তারাই মালার দানা হবে। কিন্তু এক মতের বাতাবরণ যদি আমাদের বানাতে হয় তাহলে আমাদের সমিয়ে নেওয়ার শক্তিকে ধারণ করতে হবে। বা বলছেন যে আমাদের মতের ভেতরে যদি ভিন্নতা আসে তাহলে সেই ভিন্নতাকে আমাদের সমিয়ে নিতে হবে। আমাদের ভেতরে, নিজেদের ভেতরে একতার দ্বারা আমাদের একে অন্যের কাছে আসতে হবে। বা বলছেন এইটা যদি আমরা করতে পারি আমরা দৃষ্টান্ত স্বরূপ হতে চলেছি। স্লোগানে বাবা বলছেন আমাদের প্রত্যেকটা সংকল্প, প্রত্যেকটা বাণী, প্রত্যেকটা কর্মের ভিতরে এখন রুহানিয়াত ধারণ করতে হবে, তাহলেই আমাদের সার্ভিসের ভেতরে রওনাক আসবে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।